তাদেরকে বলতে চাই, তোমরা মিলাদ শিখছো 14 টাকা দামের মিলাদের বই পইরা, আর আমরা মিলাদ শিখছি 86 হাদিস পইরা, আমরা মিলাদ শিখছি 30 পারা কোরআন পইরা, আমরা মিলাদ শিখছি 30 পারা কোরআন পইরা। মিলাদের আমি যদি এখন আপনাদের সামনে মিলাদ পড়া শুরু করে দিই, ফজর পর্যন্ত পড়তে পারবো, এই মনে মন শব্দ মিলাদের বলতে পারবো, তার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কোনো কিতাবে পাইনি। মিলাদ শুনবেন? হুজুরের মিলাদ। আম্মাজান আমেনা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা যখন সন্তান পেটে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তখন হঠাৎ করে একদিন মহল্লার কিছু মহিলা আব্দুল মুত্তালিব দাদা ওনার কাছে যাইয়া একটা আপত্তি জানিয়েছেন, কিছু আলোচনা করেছেন। সে আলোচনাটা হইল, আপনার বৌমা আব্দুল্লাহ আপনার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু এত দামি আর এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বিধবা মহিলাদের জন্য, এগুলি ঠিক না। সেই কথা আব্দুল মুত্তালিবকে যাই বলছেন। আব্দুল মুত্তালিব বৌমারে ডাইকা বলেন, ও বৌমা, আমার ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, তুমি আমার আদরের বউ, আর তোমার পেটের ভিতরে এখন সন্তান, আমি এই সন্তানের জন্য কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি, এখন তোমার সম্পর্কে একটা সমালোচনা শুনলে তো আমার কাছে খুব খারাপ লাগে। লোকজন এসে আমাকে বলছে, তুমি নাকি খুব সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো সবসময়, যেইগুলি বিধবা নারীর জন্য ঠিক না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, আমি কি করব, যেদিন থেকে আমার এই সন্তান পেটের ভিতরে গেছে ওই দিন থেকে আমার সমস্ত শরীর থেকে মেশকে আম্বার চাইতে বেশি সুগন্ধি বের হয়েছে। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, আমি কি করব, এই সন্তান যেদিন পেটে গেছে ওই দিন থেকে আমাকে মা হাওয়া সালাম জানাইতে শুরু করেছেন, ওই সন্তান যেদিন থেকে পেটে গেছে ওই দিন থেকে বিবি আসিয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই যেদিন থেকে এই সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ওই দিন থেকে বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, ফেরেশতারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আমি জমিনে পাড়া দেওয়ার সময় কাঁটাতে পাড়া দিলে কাঁটা ফুল হয়ে যায়, পাথরে পাড়া দিলে পাথর মোমের মতো গলে যায়। কি শুনবেন রাসূলের মিলাদ? আর কম আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নাম শুনুন নাই তো বুঝাওয়া। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আদারে 40-42 বছর পর্যন্ত পালছেন। আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, বাতিজা, আমি কিন্তু তোমার চিনি, তোমার সম্পর্কে খুব ভালো করে জানি। আল্লাহর নবী বলেন, চাচা কি জানেন? বলে, তোমার যে বরত্ব, তোমার যে ইজ্জত, তোমার যে আজমত, তোমার যে অকার, এই সম্পর্কে আমার খুব জানা আছে। বলে, চাচা কেমনে জানলেন? বলে, কিছু তোমার মার কাছ থেকে শুনছি, আর কিছু আমি নিজের চোখে দেখছি। বলে, চাচা কি শুনছেন? বলে, শুনছি তোমার মা বলছে অন্যান্য মা যখন সন্তান পেটে ধারণ করে তখন ঠিক মতন ঘুমাইতে পারে না, ঠিক মতন খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, তারপরে কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ উঠে বসে, কতক্ষণ দাঁড়ায়, পেটে ব্যথা করে, কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, দাঁড়াইলে পাওটা ভেঙে আনে, ডাক্তারের কাছে যাইতে হয়, চেক আপ করাইতে হয়। আর তোমার মা তোমাকে পেটে ধারণ করছে তখন নাকি তোমার মার কোনো কষ্ট হয় নাই। বলে, চাচা এই শেষ না, আরো কিছু শুনছেন? বলে, বাতিজা আরো শুনছি। তোমার মা বলছে তোমাকে তোমার মা যখন পেটে ধারণ করেছেন হঠাৎ করে একদিন তোমার মা কুয়ার থেকে পানি উঠাইতে গেছে। তোমার মা যখন আগে কুয়ার থেকে পানি উঠাইতে যাইতো তখন বালতি দিয়ে কুয়ার ভিতর থেকে টাইনা পানি উঠাইতে হইতো, আর তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে ততবারই যাইয়া দেখছে কুয়ার পানি তোমার মার জন্যে পার পর্যন্ত উঠে রয়েছে। আর কি শুনছেন? বলে, আর শুনছি তোমার মা বলছে প্রচন্ড রৌদ্রের ভিতরে তোমার মা যখন ঘর থেকে বের হইতো আকাশের মেঘমালা আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরতো। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা রাস্তা দিয়ে হাইতে যাইতেছে, রাস্তার দুই ধারের গাছগুলি তোমার মার সামনে মাথা মতো করে সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, তোমার মা নাকি পাহাড়ের নিকট দিয়ে যাইতেছেন, আর পাহাড় থেকে পাথরের খণ্ডগুলি গড়ে গড়ে পড়ে তোমার মার পায়ের কাছে আইসা সালাম করতে শুরু করেছেন। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য সন্তান ডেলিভারির সময় তখন খুব কষ্ট হয় মার, কিন্তু তোমাকে ডেলিভারির সময় তোমার মার নাকি কোনো দায়ও লাগে নাই, কোনো কষ্ট হয় নাই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটার মধ্যে দুর্গন্ধ ছড়ায় পড়ে, স্প্রে করতে হয়, ধূপ জ্বালাইতে হয়, তারপরেও মানুষ দুর্গন্ধের কারণে সেখানে ভালো মানুষ গমন করে না। আর তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ সেই ঘরটা মেশকে আম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। বলে, চাচা
বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে বাচ্চার নাভির নাকটাকে কাটতে হয়, আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি ছেলে সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়, তোমারে কে যেন মায়ের পেটের থেকে খতনা করাইয়া তারপরে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো অন্যান্য বাচ্চা মায়ের পেটের থেকে বের হইলে তখন তার শরীরের মধ্যে পানি রক্ত এইগুলি লেগে থাকে, সে ব্লম দিয়া ডেটল দিয়া ভালো পরিষ্কার পানি দিয়া দইয়া মুছে পরিষ্কার করতে হয়, তোমার কে যেন তোমার মায়ের পেটের থেকে দইয়ে মুছে পরিষ্কার পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি আরো আশ্চর্যের ঘটনা। বলি কি আশ্চর্যের ঘটনা? তুমি যখন দুনিয়াতে আসছো তুমি নাকি আইসা তোমার মার পেটের থেকে বের হইতে দেরি, এমনি তুমি আত্তাহিয়াতু শুরুতে নিজে নিজে বসতে দেরি নাই, আত্তাহিয়াতু শুরুতে বৈশাই তুমি নাকি আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছো। সেজদার মধ্যে যাইয়া তুমি কিছু সময় কাটাইছো, কি যেন বলছো তোমার মা বুঝতে পারে নাই, এরপরে তুমি সেজদার থেকে মাথা উঠাইছো, উঠাইয়া আত্তাহিয়াতু শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে যখন উঠাইছো, উঠাইবার মাত্র তোমার মা দেখে একটা নূর বের হয়ে গোটা জগৎটা আলোকিত হয়ে গেছে। যেই নূরের আলোতে তোমার মা রুম আর পারস্যের বড় বড় মহলগুলি দেখতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে এরপরে নাকি তুমি কাঠিয়ে শুইছো, শোয়ার পরে তোমার মা টান দিয়ে তোমাকে কুলে নিয়েছেন, এমন সময় দেখে ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে, এরপরে ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন, অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকার হয়ে গেছে, কুয়াশা আচ্ছাদিত হয়ে গেছে, এরপরে গায়েব থেকে একটা আওয়াজ আসছে এই বাচ্চাকে কিছু সময়ের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক। হঠাৎ করে তোমার মা দেখে তুমি আর নাই, তুমি তোমার মার থেকে গায়েব হয়ে গেছো। এরপরে একজনে আওয়াজ দিয়ে বলতেছেন এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করায় দেওয়া হোক। এরপরে আর তুমি হঠাৎ করে আবার আমার কুলে আসছো, তোমার মা বলতেছেন তোমার মার কুলে আসছো, কুলে আসার পরে একজনে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছেন 1,24,000 পয়গম্বর যত গুণ দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সমস্ত পয়গম্বরের গুণ এই বাচ্চার ভিতরে ঢুকাই দেওয়া হোক। শুধু তাই না, হাইওয়ান জন্তু জানোয়ার থেকে শুরু করে আল্লাহ পাক যত মাখলুকাত তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের ভালো গুণগুলি এই বাচ্চার ভিতরে ঢুকাই দেওয়া হোক। বলে চাচা আর কি শুনছেন? বলে আরেকটা আমি নিজে দেখছি। বলে আরো আশ্চর্য। বলে এটা কি? বলে তুমি সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে, সুবে সাদেকের সময় তখন যখন সূর্য উদিত হয়েছে আমরা তোমাকে ঘরের ভিতরে রাখছি সূর্যের তাপ যেন না লাগে, এরপরে যখন সূর্য অস্ত চলে গেছেন আকাশে চন্দ্র উঠছে তখন আমরা তোমাকে বের করে খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া খাওয়ার জন্য ঘরের বাইরে সেখানে তোমাকে শোয়াইছি, তুমি শুইয়া এইভাবে একটু কন্দন করতেছিলে আর হাত পাগুলি নাড়তেছিলে, আমি দেখতেছি চাঁদটা আকাশ থেকে তোমার দিকে আসতেছে, যখন আস্তে 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 দেখি যখন কাছাকাছি চলে আসছে তখন চাঁদ তোমার উপর পড়ে যায় কিনা, কোনো বিপদ হয় কিনা, এই জন্য আমি চিৎকার করে ফেলেছি, কিন্তু একটু মুহূর্তের মধ্যে একটু পরে তাকাই দেখি চাঁদ তোমার উপর পড়ে নাই, তুমি যে হাত পাগুলি এইভাবে নাড়তেছ তোমার হাত আর পায়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ কোন ভাষায় আমি আপনাদের সামনে পড়ব? আমিনা তো বাচ্চাটা কোলে নিয়েছেন, কোলে নিয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন আল্লাহ আমি জীবনে কত সুন্দর মানুষের চেহারা দেখছি, এত সুন্দর চেহারার মানুষ আমি আমিনা জীবনে কোনোদিন দেখি নাই। যখন এই কথা বলছেন পরবর্তীতে আসছে হালিমাতুস সাদিয়া বাচ্চা নেওয়ার জন্য, আয়েশা আমিনারে ডাক দিয়ে আমিনা তুমি দেখলে খুব দূর দেখছো, তুমি তো মক্কা নগরীর গৃহিণী, এই জায়গার থেকে তুমি আর তো বেশি মানুষকে দেখো নাই, আমার কাছ থেকে শোনো, আমার এলাকা আমার মহল্লা আমার ইউনিয়ন আমার এলাকার লোকজন বাচ্চা পালন করাই তাদের কাজ, আর তোমাদের মক্কা হইল রাজধানী, এই রাজধানীর বড় বড় ব্যবসায়ী বড় বড় ধনী মানুষ মন্ত্রী মিনিস্টার বড় বড় সচিব বড় বড় ব্রিগেডিয়ার তাদের বাচ্চাগুলি কিন্তু আমরাই লালন পালন করি, অসংখ্য অগণিত বাচ্চার চেহারা আমি দেখছি, নিজেও লালন পালন করছি, তোমার মক্কা নগরীর বড় বড় মন্ত্রী মিনিস্টার ধনী ব্যক্তিদের বাচ্চা আমরা লালন পালন করছি, হাজার হাজার বাচ্চার চেহারা আমি দেখেছি, মানুষের চেহারা দেখেছি, আমি হালিমা বলতেছি এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই।
যখন এই কথা বলছেন আব্দুল মুত্তালিব আসছে, আয়েশা কো হালিমা তুমি কুদ্দুর দেখছো, তুমি তো যাদেরকে লালন পালন করো তাদেরকে দেখো। আমি শামে যাই, ইরাকে যাই, তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে যাই। শুধু তাই না, আমি তো মক্কার মুতাওয়াল্লি, বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। এইখানে হাজার হাজার লোকজন সারাদিন জিয়ারত করার জন্য আসে, তাদের বাচ্চারাও আসে, তাদের চেহারা দেখি। এরপরে আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে জার ফুক দেওয়ার জন্য তোমার আমার কাছে নিয়ে আসে, কত বাচ্চা কুলে লিয়া জার ফুক দেই আর কত কিছু বলি। আমি লক্ষ লক্ষ মানুষের আর বাচ্চাদের চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এর চাইতে সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। এরপর তো কমু, হ্যাঁ এবার জিবরাইল আমিন এসে ডাক দেখো, আব্দুল মুত্তালিব তুমি কুদ্দুর দেখছো। আপনারা যারা ভিআইপি আপনারাও সুবহানাল্লাহ কইেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি কুদ্দুর দেখছো, শামে যাও, ইরাকে যাও, মক্কায় যারা আসে তাদেরকে দেখো। আমার কাছ থেকে শোনো, গোটা সৃষ্টি জগৎ পৃথিবী চক্কর দিতে আমার মুহূর্তের প্রয়োজন হয়। আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন সকলের চেহারা আমি দেখেছি, সমস্ত নবীদের চেহারা আমি দেখেছি। শুধু তাই না, জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি আমি, ফিরিস্তাদের সর্দার ফিরিস্তাদেরকে দেখেছি, সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতকে আমি দেখেছি। শুধু তাই না, হযরতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক যুগে যুগে সুন্দর বানিয়ে পাঠিয়েছেন, আমি তাদের চেহারা দেখেছি। শুধু তাই না, হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখছি, নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম, সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। আমি বলতেছি জিবরাইল এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি সৃষ্টি জগতে কোনোদিন দেখিনি। এরপরেরটাও শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবা কোথা থেকে, আবার আমার কাছ থেকে শোনো, আমি রাব্বুল আলামিন মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করলে রে দেখতে, বানাইছি তো না, বানাইলে রে দেখতে। হুজুরের মিলাদ, মা বেনা বাচ্চাটা কোলে নিয়ে চেহারার দিকে তাকায় চোখের পানি ছাড়তেছে। মা বেনা কান্দো কেন? বলে কান্দতেছি এত সুন্দর চেহারার বাচ্চা দেখে তো আমি খুব খুশি, কিন্তু একটা জিনিসে মনের ভিতরে দুঃখ লাগছে। বলে কি দুঃখ? বলে দুঃখটা হলো ছেলেটার তো বাবা নাই, যদি আজকে বাবা থাকতো তাইলে আস্তে আস্তে ছেলেটা যখন বড় হইতো তখন মক্কার বাজার থেকে কত সুন্দর খেলনা কিনে এনে দিত, আর এগুলি দিয়ে সে খেলতো, আর আমি তাকায় তাকায় দেখতাম, তার বাবা দেখতো, মনে বড় খুশি লাগতো। আজকে তো সে তার বাবা নাই, তাকে খেলনা কিনে দিবে কে? সে কি খেলনা দিয়ে খেলবে? খেলনা কিনে দেওয়ার কোনো লোকজন তো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আমেনা তুমি কি বাবু, তার খেলনা কে কিনে দিবে? তোমার জীবন সন্তান আমারও তো মাহবুব, খুব ভালো করে মনে রাখো আমেনা, তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাইলে তার প্লাস্টিকের খেলনা কিনে দিত, কাঠের খেলনা কিনে দিত, বাঁশের খেলনা কিনে দিত, লোহার খেলনা কিনে দিত, পিতলের খেলনা কিনে দিত, স্টাইলের খেলনা কিনে দিত। ও আমেনা, তাকে খেলার বয়স হইতে দাও। আমি রাব্বুল আলামিন মক্কায় দাঁড়ায়া আঙ্গুল দিয়ে ইশারা দেবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করাইয়া দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দেখি একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে দাঁড়ায় আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ! কি এর দুনিয়ার খেলনা দিয়ে খেলবে? আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করাইয়া দেবে। আবার ভাইরা ছোট সময় দেখতাম আমাদের দেশে সিমের বিচি হাতে নিয়ে একজন আরেকজন কইতো, এ কত দিকে জুন্না বেজো, জুন্না বেজো। আবু জেহেল রাসূলের সামনে এসে একদিন বাতিজা কত দিকে আমার মুড়ির ভিতর কি আছে, মানে জুন্না বেজো। আল্লাহর নবী ডাক দিয়ে আল্লাহ খেলা কেমনে দেখায়। আল্লাহর নবী ডাক দিয়ে চাচা আমি না কইয়া মুড়ির ভিতরে জিরা আছে হিডে কইয়া দেয়। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মুঠির ভিতরের পাথর জবান খুলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়তে শুরু করে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, হায় রে, তার বাবা যদি আজকে জীবিত থাকতো কত খুশি হইতো। আস্তে আস্তে ছেলেটা বড় হইতো, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতো, কত জায়গায় নিয়ে যাইতো, কত জায়গায় ঘোরাফেরা করাইতো। আজকে তার বাবা তো দুনিয়াতে জীবিত নাই, তার ঘোরাফেরাই বা করাইবার মতো মানুষও তো নাই, সে তো ইতিম হইয়া দুনিয়াতে আসছেন। আল্লাহ ডাক দেখা, আমেনা তুমি কি চিন্তা করো, তার বাবা যদি জীবিত থাকতো কোথায় ঘুরাইতো? হেরামের ভিতরে নিয়ে যাইতো, বাইরে নিয়ে যাইতো, পাহাড়ের উপরে নিয়ে যেত, নিচে নামাইতো, অলিগুলিতে নিয়ে ঘুরাইতো। ও আমেনা, আমার মাহবুবকে ঘোরাফেরার বয়স হইতে দাও। মক্কা
আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমার দরবার নিয়ে বসায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুল ধরে ঘুরাইলে তার বাবা কোথায় ঘুরাইতো, তার ঘোরার বয়স যখন হবে আমি কোথায় নিয়ে যাব? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? আরো জোরে